আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা বিগত সামনে যেহেতু এসএসসি 2025 সামনে আমাদের জন্য ওয়েট করতেছে, আমরা বিগত 15 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নের সেটটা করা হয় ওইখানে ক নাম্বারের প্রশ্নটা সবসময় একটা উৎপাদকে বিশ্লেষণ আসে। সো হচ্ছে আমি আমার শিক্ষার্থীদের জন্য কিছু উৎপাদকে বিশ্লেষণের কিছু ম্যাথ বাছাই করেছি। আশা করি এখানে মোট 40টা অঙ্ক আছে। এই 40টা অঙ্ক করার পরে সবাই এখান থেকে উৎপাদকে বিশ্লেষণের অঙ্কটা অবশ্যই আনসার করতে পারবে ইনশাআল্লাহ। আমি ক্রমান্বয়ে এই 40টা অঙ্ক ভিডিও আকারে আপলোড দেব এবং এটা মূলত হচ্ছে আমার অফলাইন স্টুডেন্টের জন্য। তো তারপরে আমি ভিডিওটা করে রাখছি যাতে হচ্ছে যে কেউ এটা দেখে উপকৃত হতে পারে এবং আমার অফলাইনের স্টুডেন্ট যারা এই ক্লাসটা মিস করে যাবে তারা আবার ভিডিওটা দেখতে পারবে। ওকে, আমার অঙ্কের প্রথম অঙ্কটা হচ্ছে p⁴ প্লাস p² - 2। এর আগে আমি উৎপাদকে বিশ্লেষণের জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম। ওখানে বলেছি উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমে আমাকে দেখতে হবে যে বীজগাণিতিক রাশিটা দেওয়া থাকে ওই বীজগাণিতিক রাশি থেকে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। মানে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমে যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি থেকে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। 2 নাম্বার হচ্ছে কমন যদি না নেওয়া যায় তাহলে দেখতে হবে ওইটাকে সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা ওই বীজগাণিতিক রাশির উপর। যদি সেটাও না যায় তাহলে সেটাকে হচ্ছে মিডল টার্ম করতে হবে। তো এই বীজগাণিতিক রাশিতে দেখা যায় এখানে কোনো কিছু কমন নেওয়া যায় না, সূত্রে ফেলানো যায় না, সুতরাং এটা মিডল টার্ম করতে হবে। এখন প্রিয় শিক্ষার্থীরা যদি জিজ্ঞাসা করে যে স্যার আমি এটা কীভাবে বুঝবো, আসলে ব্যাপারটা হচ্ছে এটা এত একদিনে হবে না। এটা কিছু প্র্যাকটিস করার পরেই বুঝতে পারবা যে এখান থেকে কোনো কিছু কমন নেওয়া যাবে না, এটা থেকে সূত্রে ফেলানো যাবে না। এখানে কমন নেওয়ার অর্থ হচ্ছে যে সবগুলা পদে বীজগাণিতিক রাশির সবগুলা পদে আমার একই জাতীয় জিনিস থাকলে আমি কমন নিতে পারবো। যেহেতু এখানে একই জাতীয় কমন নেওয়ার মতো কোনো জিনিস নাই, সো হচ্ছে এখান থেকে কোনো কিছু কমন নেওয়া যাবে না। তারপর আমাদের দেখতে হবে সূত্রে অ্যাপ্লাই করা যায় কিনা। এখানে আসলে সূত্রে অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই, সো এটাকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার নিয়ম হচ্ছে প্রথমে এই আমাদের যে বীজগাণিতিক রাশি দেওয়া থাকবে তার প্রথম পদ এবং শেষ পদ আমাদের গুণ করতে হবে। সেটা হচ্ছে প্লাস মাইনাস সহ। তো এইটার আগে কোনো চিহ্ন নাই, তার মানে এখানে মনে মনে প্লাস আছে, কিন্তু তাহলে এই প্লাস এবং এই মাইনাস গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস, এবং p⁴ কে 2 দ্বারা গুণ করলে হবে 2p⁴। এখন মিডল টার্ম করার কথা হচ্ছে যে এই যে আমরা প্রথম পদ এবং লাস্ট পদ গুণ করে যে গুণফলটা পাইছি সেটাকে আমরা এমনভাবে ভাঙাবো যাতে যোগ বিয়োগ করলে আমাদের মাঝখানেরটা হয়। তো আমরা কি করবো, এটাকে ভাঙাই। এখন এই -2 এখানে যেহেতু আমাদের আমি আগে লিখি যে -2p² থেকে +p² বাদ দিলে, এখন ব্যাপারটা হচ্ছে এইখানে যদি মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে বড় যে সংখ্যাটা ওইটার আগে প্লাস দিতে হবে, ছোট যে সংখ্যাটা সেটার আগে মাইনাস দিতে হবে। এখন +2p² থেকে যদি আমি একটা p² বাদ দিয়ে দিই তাহলে আমাদের +p², একটা +p² অবশিষ্ট থাকে। তো এখন এই দুইটা যদি আমরা গুণ করি আবার এইটার গুণফলের সমান হবে। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মনে মনে কিছু নাই, মানে 1 আছে এখানে, 2 একে 2 এবং p গুণ করলে p⁴। ওকে, তাহলে মিডল টার্মের নিয়ম হচ্ছে কি যে প্রথম পদ এবং লাস্ট পদ গুণ করব, গুণ করার পর গুণফলটা এখানে লিখব। ওই গুণফলটাকে আমরা ভাঙাবো, এমনভাবে ভাঙাবো যাতে যোগ বিয়োগ করলে এই মাঝখানের পদটা হয় এবং এই ভাঙানো দুইটাকে গুণ করলে আবার এই আমাদের গুণফলটা সমান হয়। সো আমরা এটাকে ভাঙাইলাম। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে যদি আমার গুণফলটা মাইনাস থাকে, গুণফলে যদি আমার মাইনাস থাকে তাহলে আমরা ভাঙানোর পরে অবশ্যই একটা প্লাস হবে একটা মাইনাস হবে। যদি গুণফলটাতে মাইনাস থাকে তাহলে আমরা যে ভাঙাবো এখানে অবশ্যই একটা প্লাস নিব এবং অবশ্যই একটা মাইনাস নিতে হবে আমাকে। এবং যদি দেখি আমাদের যে এই যে মাঝখানের যে পদ এই পদটাতে যদি প্লাস থাকে তাহলে ভাঙানোর পরে বড়টার আগে প্লাস দিব এবং ছোটটার আগে মাইনাস দিব।
আর যদি এখানে মাইনাস থাকতো মাঝখানে, তাহলে বড়টার আগে মাইনাস দিতাম এবং ছোটোটার আগে প্লাস দিতাম। আর এইখানে যদি মাইনাস থাকে, গুণফলে যদি মাইনাস থাকে, তাহলে একটা প্লাস এবং একটা মাইনাস নিতে হবে। তো আমাদের ভাঙানো শেষ। এখন ভাঙানো পদটাকে আমরা মাঝখানে লিখবো এবং ফার্স্টের যে পদ এবং লাস্টের যে পদ এটা সেম থাকবে। তো আমরা এখানে অবশ্যই সমান সমান দিব। আমার অনেক শিক্ষার্থীর আমি দেখি যে এখানে ওরা এই চিহ্ন দিয়ে দেয়, এই চিহ্ন দিয়ে দেয়। আসলে এটা দেওয়া যাবে না, এটা মানে হচ্ছে বা। সুতরাং এইখানে যদি সমাধান করা হয় তাহলে শুধুমাত্র এখানে বা চিহ্ন হয়। সমাধানে মাঝখানে সমান সমান চিহ্ন থাকে বিদায় বাম পাশে প্রথমে বা চিহ্ন দিতে হয়। এখানে তো সমান সমান নাই, সো হচ্ছে আমাদের এখানে এই চিহ্ন ইউজ করা যাবে না, আমাদের এখানে সমান সমান চিহ্ন ইউজ করতে হবে। তো এখন মিডল টার্মের এই যে প্রথম যে পদটা এটা যা আছে তাই থাকবে। এই যে ভাঙ্গানো অংশটা এখন এই মাঝখানে লিখে দিব, প্লাস 2p² মাইনাস p²। আর এই যে লাস্টের যে পদ, এই লাস্টের পদ যা আছে তাই রেখে দিব। এখন কি করব, এখন এই মিডিল টার্ম করার সময় আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, এই ভাঙ্গানো অংশে বড়টাকে সবসময় আগে লিখবো, ছোটোটাকে পরে লিখবো। যদি আমি ছোটোটাকে আগে লিখি এবং বড়টাকে পরে লিখি তাহলে আমাদের সমস্যা নাই, কিন্তু সহজে মিডিল টার্ম করার জন্য আমাদের বড়টাকে আগে দেওয়া এবং ছোটোটাকে পরে দেওয়া ভালো আর কি। সো হচ্ছে এখন এই দুইটা থেকে আমাদের কি কমন যায়, এই দুইটা থেকে p² কমন যায়, কারণ দুইটার মধ্যে p² মিল আছে। এখন এইখানে p⁴ কে p কমন নেওয়া মানে হচ্ছে আমাদের ভাগ করতে হবে। এই p⁴ কে এই p² দ্বারা ভাগ করতে হবে। এখন দেখো যারা বুঝো না তাদের জন্য, p⁴ কে যদি p² দ্বারা ভাগ করি, ভাগ করলে p⁴ মানে কয়টা p? 4টা p। একদম যারা হচ্ছে এটা বুঝো না তাদের জন্য ভাঙ্গায় করা। p² মানে হচ্ছে নিচে 2টা p গুণ অবস্থা। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের এখানে গুণ ভাগফল হিসেবে 2টা p থাকে, 2টা p গুণ করলে এখানে p² হয়। আবার একইভাবে এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন এখানে বসাই দিব। এই 2p² কে যদি এই p² কমন নেওয়া মানে ভাগ করা, p² দ্বারা যদি ভাগ করি তাহলে p² কাটা যায়, এখানে 2 থাকে, এই 2। ওকে, এই দুইটা থেকে কমন নেব এবং পরের দুইটা থেকে কমন নিব। পরের দুইটা থেকে কমন নেওয়ার সময় এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা আগে বসাই দিব। বসানোর পরে এখন p² এবং 2 এই দুইটার মধ্যে আমাদের কোনো চলক বা কোনো সংখ্যা কিন্তু মিল নাই। সো এখান থেকে যখন দুইটা পদের মধ্যে কিছুই মিল থাকবে না তখন আমাদের 1 কমন নিতে হবে। আর 1 কমন নিলে 1 দ্বারা ভাগ করলে যা আছে তাই হবে, অর্থাৎ p²ই থাকবে। এখন এই মাইনাস একটু বোঝানোর পরে বোঝাই দিচ্ছি, 2ই থাকবে। এখন এই যেহেতু এই ব্র্যাকেটের বাইরে আমি মাইনাস কমন নিছি, সুতরাং এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস কমন যায় তাহলে ব্র্যাকেটের ভিতরে সকল চিহ্ন কী হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। আমরা যে জিনিসটা দেখব, এই +2 এখানে p²+2 এখানে p²+2 আছে। সো এই দুইটা থেকে আবার এখানে কিন্তু এই টোটালটা একটা পদ, আবার এইটা কিন্তু আরেকটা পদ। তো এই দুইটা পদের মধ্যে আবার দেখো এখানেও p²+2 আছে, এখানেও p²+2 আছে। সো আমি p²+2 এখান থেকে কমন নিতে পারি। ওকে, তো কমন নেওয়ার পরে এইখানে এইটা তো p²+2 দ্বারা ভাগ করলে কাটাকাটি যাবে, থাকবে p², ব্র্যাকেট দিয়ে p² লিখবো। আবার p²+2 কাটাকাটি যাবে, এখানে -1 অবশিষ্ট থাকবে, -1 লিখে দেবো। এই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ, আমাদের প্রথম অঙ্ক। এখন এইভাবে আমরা মোট 40টা অঙ্ক করবো ইনশাল্লাহ। আশা করি সবাই আমার সাথে থাকবা।